আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মদিনা নগরী, শান্তির নগরী, সমৃদ্ধির নগরী। এই শহরের প্রতিটি অলিগলি, প্রতিটি মসজিদ, যেখানে জড়িয়ে আছে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা স্মৃতি। আজ আমরা এরকম কয়েকটি মসজিদে নিয়ে যাব যেখানে জড়িয়ে আছে আমাদের নবীজির অনেক স্মৃতি। মসজিদে গামামা, এটি মসজিদ নববীর খুব কাছে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। মসজিদে নববীর সাথে ৬ নম্বর গেট, এই গেট দিয়ে বের হয়ে বাউন্ডারির ৩১০-এর খুবই কাছে মসজিদে গামামা সহ কয়েকটি মসজিদ। গামামা শব্দের অর্থ মেঘমালা। একবার মদিনায় বৃষ্টি হচ্ছিল না, প্রচন্ড খরায় কষ্ট পাচ্ছিল মদিনার মানুষ। এমন সময় প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ইস্তেগফার নামাজ আদায় করেন এবং মহান আল্লাহ এই নামাজের ফলে বৃষ্টি নাজিল করেন, রহমতের বৃষ্টি। সেই ঘটনাটি এখনো পর্যন্ত সবার মুখে মুখে। শুধু তাই নয়, এ স্থানে অনুষ্ঠিত হয়েছিল মদিনার প্রথম ঈদ জামাত এবং জীবনে শেষ দিকে প্রিয় নবীজি এখানে ঈদের নামাজ আদায় করতেন। নাজ্জাশী দূর দেশে থেকেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম বাদশাহ নাজ্জাশী গায়েবানা জানাজা পড়েছিলেন এই স্থানে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় ৯১ হিজরিতে খলিফা ওয়ালিদ বিন মালেক প্রথম এখানে মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন যুগের সংস্কার হয়েছে, বিশেষ করে উসমানী খেলাফতের সময় সুলতান আব্দুল হামিদ ও ১৮৬৯ সালে সুলতান আব্দুল মজিদ খানের আমলে বর্তমান ভবনের নকশার মসজিদটি রূপ পায়। বর্তমানে সৌদি সরকার স্থাপনাটি সংরক্ষণ করে রেখেছে, যা বহন করে শতাব্দীর স্মৃতি ও বরকত। মসজিদটির আয়তন ৭৬৩ বর্গমিটার। সুন্দর গম্বুজ, মোটা দেয়াল আর শান্ত পরিবেশ সব মিলে এখানে অন্যরকম অনুভূতি দেয়। মজার বিষয় হলো মসজিদের খুব কাছে রয়েছে আরো ৩টি ছোট মসজিদ, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী। আজ মসজিদে নববীর বিশাল সম্প্রসারণের কারণে মসজিদে গামামা কিছুটা নীরব, কিন্তু ইতিহাসের এর গুরুত্ব কখনো কমে যায়নি। এখানে এখন খুব সুন্দর করে আলোকায়ন করা হয়েছে, গাছারি রোপণ করা হয়েছে। এখানে কবুতরের সমারোহ খুবই আন্দোলিত করে সবার মন। মদিনার প্রতিটি স্থানেই যেন ইতিহাসের জীবন্ত দলিল, আর এই মসজিদে গামামা সেই স্মৃতির এক উজ্জ্বল অধ্যায়। যদি কখনো মদিনায় যাওয়ার সৌভাগ্য হয়, আপনারা এখানে এসে কিছু সময় কাটাবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এখানে এসে এই সুন্দর এবং চমৎকার ঐতিহাসিক ইসলামিক গুরুত্ব সম্পন্ন নিদর্শনগুলো দেখার সৌভাগ্য দান করুন, আমিন। এখন আমরা আমাদের কয়েকজন হাজির সাথে এখানকার অনুভূতি শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। মসজিদে গামামা, পবিত্র মদিনা থেকে মির্জা ইমতিয়াজ। একটু বলবেন যে আলো ঝলমলে গামামা কেমন লাগছে, মানে যে এইভাবে রেনোভেশন করা হয়েছে, ইসলামিক ইতিহাস ঐতিহ্যগুলোকে আসলে সংরক্ষণ, আপনি একটু বলেন মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে মদিনাতে তৃতীয় দিন অতিবাহিত করছি। মদিনার যখনই আসছি আমরা মদিনা শরীফে মসজিদে নববীতে নামাজ পড়ছি। মসজিদে নববীর চারপাশ, আল্লাহ রসুলের রওজার চারপাশ এবং হেরেমের চারপাশ এবং হেরেমের পরের চারপাশ, প্রতিটা মদিনার প্রতিটা স্তর, প্রতিটা অলিগলি, প্রতিটা মুহূর্ত যেন অসাধারণ, নয়ন জোড়ানো, মানে দিলের মধ্যে এক ধরনের অন্যরকমের এক ধরনের প্রশান্তি কাজ করে মদিনার প্রতিটা মুহূর্ত। আমরা এখন বর্তমানে আছি আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত গামামা মসজিদের সামনে। এই মসজিদের বিশেষত্ব হচ্ছে আল্লাহ রসুল মদিনা শরীফে যখন আল্লাহ রসুলের জমানায় মদিনাতে যখন খরা চলছিল, আল্লাহ রসুল এই মসজিদে বসে দোয়া করেছিলেন, ২ রাকাত নামাজ পড়েছিলেন। এই নামাজের পরে আল্লাহ রসুল মোনাজাত করেছিলেন। মদিনা এরপর থেকে মদিনা সবুজে শস্য সফলায় মদিনা তখন ভরপুর হয়ে গেছিল। এরপর থেকে মদিনা সবুজ সোনার মদিনায় রূপ নিয়েছে। এখন আমরা আজকে যে মদিনা শরীফ দেখতে পাচ্ছি, এই মদিনা আসলে অন্যরকম। কেউ না এসে দেখলে কেউ বুঝবে না এই মদিনা। ইশকে রসুল, ইশকে মদিনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কেমন আছেন?
যে ভাই আমরা তো কয়েকটা দেখলাম, হেরিটেজ দেখলাম, ইসলামিক যে ঐতিহ্য এবং ইতিহাস যেগুলো বহন করে চলেছে হাজার বছর ধরে। তো আপনার কেমন লেগেছে? আজ এখন আমরা দাঁড়িয়ে আছি ওমর বিন খাত্তাব মসজিদের সামনে, এটা রিনোভেশন এখনো চলছে, চলমান। আপনি যদি আপনার অনুভূতি আজকে, আমার আসলে অনুভূতি বলতে আজকের যে কয়েকটা মসজিদ আমরা এবং ইসলামী হেরিটেজগুলো দেখলাম, অসাধারণ তার নির্মাণ শৈলী এবং প্রতিটা পরতে পরতে আমি দেখলাম যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য যারা সাহাবী আছেন তার ওনাদের যে স্মৃতি বিজড়িত যে জায়গাগুলা অসাধারণ সুন্দরভাবে নান্দনিকভাবে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এই মুহূর্তেও একটা দারুণ একটা হেরিটেজ মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, সেটাতেও দেখেছি খুব নান্দনিকতার ছোঁয়া প্রতিটা পরতে পরতে। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত করার জন্য।